রূপম 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 কি হয়েছে আপনার? উঠুন না রূপম, রূপম প্লিজ। কি করবো আমি? রূপম প্লিজ উঠুন না রূপম। রূপম জল জল জল। জল জল কোথায় পাবো? রূপম রূপম প্লিজ, রূপম প্লিজ চোখ খুলুন রূপম। কেউ আছে? প্লিজ হেল্প, প্লিজ রূপম উঠুন না। কি দিদি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? দাদা দাদা প্লিজ আমাকে একটু জল এনে দেবেন, প্লিজ দাদা একটু জল এনে দেবেন। এখন জল কোথা থেকে পাবো? দাদা আসলে আসলে আমাকে কিছু খারাপ ছেলে ডিস্টার্ব করছিল, ও ও আমাকে বাঁচাতে গিয়েই। ও এ তো পুলিশ কেস। দাদা দাদা প্লিজ এরকম করবেন না, একটু জল এনে দিন দাদা প্লিজ প্লিজ। না না কিছু করতে পারবো না, চলো আমরা কেটে পড়ি। দাদা আপনি 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 আপনার ট্যাক্সিটা ডাকতে পারেন দাদা। একটা ট্যাক্সি দেখতে দাদা তাহলে তো কোনো পুলিশ কেস হবে না, একটা ট্যাক্সিটা দেখে দিন প্লিজ প্লিজ প্লিজ। ঝামেলার মধ্যে চল 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 চল। প্লিজ উঠুন না। কি করবো? রূপম রূপম বুঝলে, আজকে না খাওয়াটা একটু বেশি হয়ে গেল। কোন দিন আর কম হয়? ডক্টর বারণ করেছে। কার কথা কে শোনে? এখান দিয়ে শোনায়, ওখান দিয়ে বের করে দেয়। আশ্চর্য, নিজের চেহারাটা আয়নায় দেখেছো? এই দেখো, আমাকে মোটেই অতটা ফ্যাটি লাগে না। না না, মোটেই লাগে না, মোটেই লাগে না। যারা বোঝার তারা ঠিক বোঝে। এই যে ধরো শ্রেয়া রূপমের ব্যাপারটা, ওরা যতই জোড়াতালি দেওয়ার চেষ্টা করুক, আমার কাছে লুকোতে পেরেছে। আমার চোখে ঠিক ধরা পড়েছে। তোমার চোখের ব্যাপারই আলাদা, পুরো এক্সরে মেশিন। আরে আমার তো কিছু ভাবতেও ভয় লাগে, এই ভাবনাটা বলে ধরা পড়লো। এটা কি কমপ্লিমেন্ট? অবশ্যই, তোমার চোখকে ফাঁকি দেবে এরকম সাধ্য কার আছে বলো? এই এই এটা এটা শ্রেয়া না? হ্যাঁ সেটাই তো। গাড়িটা সাইড করো, সাইড করো গাড়িটা। প্লিজ হেল্প করুন আমাকে প্লিজ প্লিজ। কি ব্যাপার শ্রেয়া, কি হয়েছে? রূপম রূপম Oh my God! তুমি তাড়াতাড়ি জলের বোতলটা নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। চলো 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 চলো। রূপম, রূপম, কতগুলো খারাপ ছিল আমাকে বিরক্ত করছিল, ওরাই ওরাই ওকে। কি গো, পুলিশ ডাকবো? না না, আপনি দেখে ওর কিছু হয়েছে কেন? বোতলটা তো। হ্যাঁ। রূপম, 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 রূপম। রূপম, রূপম, রূপম প্লিজ চোখ খুলুন, প্লিজ চোখ খুলুন। রূপম জল খাবে? একটু জল। আমার মনে হয় ওকে এখনই একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, কেননা আঘাতটা কোথায় লেগেছে সেটা তো বোঝা যাচ্ছে না। আর না না, আমি ঠিক আছি ঠিক আছি, জাস্ট জাস্ট একটু লেগেছে, নাথিং মাচ, ঠিক আছে। শ্রেয়া রূপমকে একটু জলটা খাইয়ে দাও তো। আস্তে আস্তে আস্তে। রূপম, আমার মনে হয় তোমার কিন্তু ফার্স্ট এড করানো উচিত।
তোমাকে কিন্তু ভালো লাগছে না দেখে। না না, আমি একদম ঠিক আছি, আপনারা টেনশন করবেন না। আমি সোজা বাড়ি যাবো, ঠিক আছে? বাড়ি তো যাবেই, কিন্তু রূপম তুমি যখন বলছো তুমি ঠিক আছো, আমার মনে হয় একটা থানা ডায়েরি করে যাওয়া উচিত। হ্যাঁ রূপম, এরকম একটা ইনসিডেন্ট কখনো ইগনোর করা যাবে না। আর তাছাড়া ছেলেগুলো শাস্তি হওয়া দরকার। তুমি চলো তো, গাড়িতে ওঠো। না দেখুন, ছেড়ে দিন, এটা নিয়ে পরে ভাবা যাবে। এটা এখন ছেড়ে দেবো মানে কি বলছো তুমি? ওরা শ্রেয়াকে টিজ করেছে, তোমাকে মেরেছে, ভগবান না করুন সেরম লাগলে তো তুমি এতক্ষণ বেঁচে থাকতে না, তাই না? চলো চলো চলো। আপনারা শুধু শুধু এটাকে নিয়ে এত... প্লিজ রূপম, এটা নিয়ে কোনো আর্গিউ করো না। আমাদের গাড়িতে গিয়ে বসো, যাও। শ্রেয়া যাও তো, নিয়ে যাও আমাদের গাড়িতে। হ্যাঁ চলো চলো, এসো এসো, আমাকে ধরো। হ্যালো। হ্যালো শুভ্র, আমি রুদ্রদা বলছি। আচ্ছা, ওরা কতক্ষণ হলো বেরিয়েছে? তা ধরো ঘন্টা দুয়েক হবে। ওদের বেরোতে একটু দেরি হয়েছে, কিন্তু এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা। আরে আমি রূপমকে বললাম যে আমি একটু এগিয়ে দিয়ে আসি, তা রূপম আমার কথা শুনলোই না। না না, সেটা তুমি ভালোই করেছো। তুমি অসুস্থ শরীরে না বেরোনোটাই ভালো। আচ্ছা আমি একটা ট্যাক্সি নিয়ে একটু এগিয়ে দেখবো, কি বলো? না না, এত টেনশনের কিছু নেই। আসলে রাত হয়ে গেছে তো, কোথাও জ্যামে ফেসে গেছে বোধ হয়। আচ্ছা রূপমকে একটা ফোন করে দেখি, বলো? না না, কোনো লাভ নেই। আমি অনেকবার ট্রাই করেছি, নট রিচেবল বলছে। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি রাখছি এখন। আচ্ছা ঠিক আছে। যান নিয়ে যান। স্যার, আপনি এখানে? ব্যাপার কি ইন্সপেক্টর আপনার এরিয়াতে? হ্যাঁ, রাত্রিবেলা কি মানুষ রাস্তা বেরোতে পারবে না? কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে? এই হচ্ছে আমার বেয়াইয়ের মেয়ে আর ওর হাজবেন্ড। কিছুক্ষণ আগে কতগুলো গুন্ডা ওদের অ্যাটাক করেছে। আমরা যদি ঠিক সময় মতন না গিয়ে পৌঁছতাম, মানে রেস্কিউ না করতাম, তাহলে আজকে একটা সাংঘাতিক অবস্থা হয়ে যেত। মাথার পেছনে কিভাবে মেরেছে একবার দেখুন। আপনারা প্লিজ বসুন। একটা চেয়ার দিয়ে যাও। বসো আগে, বসো 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 বসো। থ্যাংক ইউ। পুরো ঘটনাটা আমাকে বলুন, আমি ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি। রূপা, যা যা ঘটেছিল সমস্ত কিছু ওনাকে বলো। হ্যাঁ বলুন, কিভাবে কি ঘটেছে? বিশেষ কিছুই নয়, আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল, তো আমি মেকানিকের খোঁজ করতে গিয়েছিলাম। আমার স্ত্রী ছিলেন গাড়িতে বসে, তো কিছু গুন্ডা এসে ওকে খুব টিজ করে, তো আমি প্রতিবাদ করাতে ওরা আমার উপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, আমার মাথার পিছনে মারে, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর তো ওনারা এসে গেছিলেন, ব্যাস এইটুকু, একটু কেটে চলে গেছে। দেখুন, আমার এলাকায় এর আগে এরকম ঘটনা কখনো ঘটেনি। আমার মনে হচ্ছে কেউ হয়তো ইচ্ছে করে এরকম ঘটনা ঘটিয়েছে। ছেলেগুলোকে দেখলে আপনি চিনতে পারবেন? কিন্তু যা হওয়ার হয়ে গেছে, আপনারা যা স্টেপ নেওয়ার আপনারা নিন, কিন্তু আমাকে আর এর মধ্যে জড়াবেন না, আমি জড়াতে চাই না। না না, তা বললে হবে কি করে? ওই ক্রিমিনালগুলোর শাস্তির তো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাকে উইটনেস হতে বললে কিন্তু আমি হতে পারবো না, কারণ ওই উত্তেজনার মধ্যে আমার ওদের মুখ আমি ভালো করে দেখিনি, আমার কারোর মুখ মনে নেই। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? মানে কেউ আপনাকে মানে কোনো কারণে হঠাৎ অ্যাটাক করতে পারে বলে আপনার মনে হচ্ছে? মানে এমন কেউ যে আপনার ক্ষতি করতে পারে, যার সঙ্গে আপনার শত্রুতা আছে? আরে না না, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। ও মাই গড, তুমি কি বলছো রূপম? তোমার সঙ্গে কারুর কোনো শত্রুতা? আসলে অফিসার, ও ব্যাপারটা কিন্তু একদম এড়িয়ে যেতে চাইছে, সেই জন্য।
কিন্তু আমি জানি এর পেছনে কার হাত আছে। মানুষ। মানুষ বলে একটি ছেলে, শ্রেয়াকে ভালোবাসত। শ্রেয়ার বিয়ে হয়ে যাওয়ার পর রূপমের ওপর মনে হয় রাগ টাগ হয়েছে, সেই জন্য একটা বিয়ের দিন এসেও তো ঝামেলা করেছিল। আই সি। আমি বুঝতে পারছি না রূপম, তুমি কেন মানুষের নাম বলছো না, কেন চেপে যাচ্ছ? তবে আমি শিওর এই সন্দেহটা কিন্তু তোমারও মনে হয়েছে। অফিসার, আপনি এক কাজ করুন, আপনি ওই মানুষ বলে ছেলেটাকে তুলে আনুন, একটু চাপ দিন, দেখবেন সব সত্যি বেরিয়ে এসেছে। ওকে। আরে করলাম তো ফোন, নট রিচেবল হলে আমি কি করতে পারি? আমি করি। হয়েছে তো? এবার শান্তি হয়েছে তো? আরে ছেলেটা সমানে বলছিল যাবো না যাবো না, সে যেতেই হল। সব ওই মেয়েটার জন্য, সব ওই মেয়েটার জন্য। কানে কি ফুসমন্ত দিল কে জানে, অমনি রূপম সুর করে শ্বশুর বাড়ি চলে গেল। কি যাতা বলছিস এসব? কার নামে তুই বলছিস এসব? কেন তোমার তো গায়ে লাগছে কেন? রূপম যেতে বাধ্য হয়েছে, বুঝেছো? তোমার এই আদরের বৌমার চাপে রূপম স্রেফ বাধ্য হয়ে গেছে। দেখো বিতু, ওরা বাড়ি ফেরেনি এই নিয়ে আমার দুশ্চিন্তা হচ্ছে। তার মধ্যে তুমি আর পুরবি মিলে আমার মাথাটা খারাপ করে দিও না। ও, আমরা তোমার মাথাটা খারাপ করে দিচ্ছি? তো বাড়িতে যে একের পর এক অঘটন ঘটে চলেছে সেগুলো সব আমরাই করিয়ে দিচ্ছি, বলো? আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো? চেঁচামেচি করছো কেন? অন্য কোনো জায়গায় তো খোঁজ নিতে হবে নাকি? আর কোথাও কাউকে যেতে হবে না। মাই গড, আজকে যে একটা কত বড় অঘটনের হাত থেকে রূপম আর শ্রেয়া বাঁচলো আপনারা ভাবতেও পারবেন না। ভাবিস সেই সময় ওখান দিয়ে আমরা পাস করছিলাম, তাই না? বাবা কি হলো? তুই এখানে বসে বসে ঝিমোচ্ছ কেন? কি নিয়ে এত টেনশন করছো বলো তো? ওঠো, মা ডাকছে, চলো শোবে, চলো ওঠো। কুকুরা বাড়ি পৌঁছে একটা ফোন করলো না কেন বলতো ঝিমলি? তুমি এখনো এটা নিয়ে পড়ে আছো?
না, এতক্ষণে তো ওদের পৌঁছে যাওয়া উচিত ছিল। বাবা ওরা নিশ্চয়ই এখন পৌঁছে গেছে, নয়তো তো রুদ্র আঙ্কেল ফোন করতেন। কিন্তু খুকু তো খুব রেসপন্সিবল, ও তো বাড়িতে ফিরেই ফোন করা উচিত ছিল, তাও করলো না কেন? এরকম ভুল তো খুকু করে না। বাবা বাবা দিভাই এখানে 2 দিন থাকার পর ওখানে গেছে, নিশ্চয়ই কাজে কর্মে ভুলে গেছে, নয়তো তো তোমাকে করতো ফোন। আর তুমি তো বলতে বাবা নো নিউজ ইজ গুড নিউজ। আচ্ছা আচ্ছা ঝিমলি, ওই ও বাড়িতে একটা ফোন করে দেখলে হয় না? না হয় না, তুমি দেখো এখন ঘড়িটা দেখো কটা বাজে, এত রাতে কি ফোন করবে? তুমি বরং কালকে সকালবেলা একটা ফোন করো, ঠিক আছে? এখন চলো ওষুধটা খেয়ে রাতেই শুয়ে পড়বে, চলো। তুই দেখছি তোর মা দিদির থেকেও বেশি স্ট্রিক্ট। স্ট্রিক্ট না হয়ে উপায় আছে? দিভাইয়ের বিয়ের পর থেকে তো তুমি আরো বেশি বেশি করে টেনশন করতে শুরু করেছো। আর তাছাড়া বিয়ের পর দিভাই তোমার সমস্ত দায়িত্ব আমার হাতে দিয়ে গেছে, সুতরাং স্ট্রিক্ট তো হতেই হবে। এখন চলো শুয়ে পড়বে, চলো চলো। চল। এদিকে তো রূপম সেন্সলেস হয়ে পড়ে গেছে, ওদিকে শ্রেয়া রাস্তার মাঝখানে দৌড়াদৌড়ি করছে। ও মাই গড, কি করে যে পুরো ব্যাপারটা সামলালাম। ভাগ্যিস শ্রেয়ার আমাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপরে তো রূপমের মুখে জল টল দিলাম, তারপরে রূপমের সেন্স ফিরলো। আশেপাশে কোনো লোকজন ছিল না? কাজের সময় কাউকেই তো পাওয়া যায় না, জানেন তো। যখন একটা ঘটনা ঘটে যায় তখন সবাই মজা দেখতে মাতব্বরি করতে ছুটে আসে। সত্যি আপনারা হেল্প না করলে আজকে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারত। থ্যাংক ইউ মিস্টার আর মিসেস সরকার। আর তারপর ডায়েরির ব্যাপারটা বলো ওদের, এরকম সুসুর করে পুলিশ ডায়েরিটা নিয়ে নিল। হ্যাঁ, অলরেডি তো আমরা ওদের নিয়ে থানায় একটা ডায়েরি করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইসব পার্সোনাল কেসে না অনেক সময় ডায়েরি নিতে চায় না, কিন্তু পলিটিক্যাল লিডার যখন নিজে যায় তখন তো ওরা কথা বলার কোনো সুযোগই পায় না। এবারও তাই হয়েছে। ডায়েরি? থানায় ডায়েরি করার কি প্রয়োজন ছিল? কতগুলো ছিচকে মস্তান, পুলিশ তো তাদের খুঁজেও পাবে না। আমারও তাই মনে হচ্ছিল, ওই ওনারা খুব ইনসিস্ট করলেন তাই। না না, ব্যাপারটা কিন্তু লাইটলি নেবেন না রুদ্রবাবু। তার কারণ আমার মনে হয় ওরা যে অষ্টমঙ্গলা থেকে ফিরছে এই ইনফরমেশনটা ওদের কাছে আগে থেকেই ছিল। প্ল্যান্ড ওয়েতে একদম গাড়িটা খারাপ করা। আমার কিন্তু মনে হয় এটা একদম চেনা জানা লোকের কাজ। না না না, আমার সেরকম মনে হয় না। আমার তো কাউকে চেনা বলে মনে হলো না। আর তাছাড়া গাড়িটাই তো হঠাৎ করে খারাপ হলো। না 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 রূপম, তুমি 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 মনে করার চেষ্টা করো। যারা ওখানে ছিল, যারা যারা ওই তোমায় মেরেছিল, তাদের মধ্যে তোমার চেনা জানা কারোর মুখ ছিল কিনা? মানে এমন কারোর নাম তোমার মনে পড়ছে যে তোমার ক্ষতি করতে চায়, তোমাদের মাঝখানে মানে তোমাদের সম্পর্কে চির ধরাতে চায়? তোমাদের মনে করো। আচ্ছা আচ্ছা, পেছন থেকে মেরেছিল একজন, তার মুখ তো তুমি দেখো নি রূপম, তাই না? শ্রেয়া দেখেছিল। কি শ্রেয়া? বলো বলো, তার নামটা কি বলো? খুব চেনা জানা কেউ, তাই না? শ্রেয়া চেনে, রূপমও চেনে, তাহলে কি রূপমের সঙ্গে কারোর ব্যক্তিগত কোনো শত্রুতা আছে নাকি গো? আরে তাহলে তো ভারী চিন্তার বিষয়। রিভেঞ্জ, বুঝলেন? রিভেঞ্জ নিতে মানুষ যে কত ফেরোশিয়াস হতে পারে। রিভেঞ্জ? রূপমের উপর রিভেঞ্জ নিতে যাবে কে? আর কেনই বা নেবে? কে নেবে, কেন নেবে, এটা তো জলের মতো পরিষ্কার। আপনার কাউকে সন্দেহ হচ্ছে মিসেস সরকার? কে এই কাজটা করতে পারে? সন্দেহ নয় রুদ্রবাবু, আই এম ড্যাম শিওর এই কাজটা কিন্তু মানুষ করেছে।